আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এনার্জি মিটারে কমন নিউট্রালে বিদ্যুৎ বিল বেশি আসে। কয়েকটি কারণ বলবো এনার্জি মিটারে কমন নিউট্রালে কি কি কারণে বিদ্যুৎ বিল বেশি আসে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। যেমন পুল থেকে মেন মিটার পর্যন্ত কানেকশন ঠিক আছে, যখনই আউটপুট অর্থাৎ লোড সাইড কানেকশন করবেন, সোর্স সাইড আর লোড সাইড, সোর্স সাইড পুল থেকে এসে এনার্জি মিটারে কানেকশন হয়ে আছে, আর লোড সাইড এনার্জি মিটারে আউটপুট থেকে কানেকশন করা হয়ে গেছে। এরই ভিতরে আপনারা দেখা যায় যে নিউট্রাল কানেকশনটা কিভাবে করবেন। দুইটা কয়েল থাকে, সিসি কয়েল, দুইটাই কারেন্ট কয়েল থাকে, সিসি কয়েল। নিউট্রাল দিয়েও আপনার কারেন্ট প্রবাহিত হবে, ফেজ দিয়েও কারেন্ট প্রবাহিত হবে। এখন যে কোনো একটা দিয়ে যদি প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে যেহেতু ডিজিটাল এনার্জি মিটার, সেই ক্ষেত্রে আপনারা বিদ্যুৎ বিল যে কোনো একটা লাইন দিয়ে কানেকশন করলেও কিন্তু বিদ্যুৎ বিল আসবেই। যেমন নিউট্রাল, সোর্স সাইড লোড সাইড যে কানেকশনটা আছে ঠিক আছে, কিন্তু যখন কোনো নিউট্রাল কানেকশন করা হয়, যেমন এই নিউট্রালটা সোর্স সাইডে কানেকশন না করে লোড সাইডে কানেকশন করা হয়ে গেছে, তাতে কোনো সমস্যা হবে না। কারণ যেহেতু দুইটা কয়েল আছে, একটা ফেজের সাথে সিরিজে কানেকশন আর একটা নিউট্রালের সাথে সিরিজে কানেকশন, সেই ক্ষেত্রে যত লোড চালাবেন মিটারে শো করবে, যেহেতু দুইটা কয়েলের কাজ একই, সেই ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই, বিদ্যুৎ বিল বেশিও আসবে না। আবার যখন নিউট্রাল এখানেও দিবেন না, শুধু ডাইরেক্ট সরাসরি দিবেন, ঠিক তখনও কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যাটা তো সেই জায়গায় যেখানে আর্থিং কানেকশন করছেন, আপনার কানেকশন, এই আর্থিং কানেকশনটা এই জায়গায় দিয়েছেন, তখন বিদ্যুৎ বিল বেশি আসবে না বা কোনো ধরনের মিটারে ইফেক্ট পড়বে না। যখনই এখান থেকে কানেকশন না দিয়ে যখনই আপনি লোড সাইডে কানেকশন দিবেন, তখনই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। কারণ যখন এই পুল থেকে বিভিন্ন মিটারে কানেকশন গেছে, তখন এই মিটারে যে নিউট্রালটা কানেকশন আছে অন্য মিটারে, ঠিক আর এই মিটারে যে কানেকশন আছে, তখন বিদ্যুৎ ফরওয়ার্ডে কাজ করবে। সেই ক্ষেত্রে অন্য মিটারের যে নিউট্রাল আর এই নিউট্রাল যদি এক হয়, যেহেতু আপনার মিটারের থেকে লোড সাইড থেকে আপনার আর্থিংটা কানেকশন করছেন, সেক্ষেত্রে আপনার এই মিটারে ফরওয়ার্ডে বিদ্যুৎ বিল কাউন্ট করবে। সেই ক্ষেত্রে আপনারা নিউট্রাল এখানে কানেকশন করা যাবে না, অর্থাৎ আর্থিং এইভাবে কানেকশন করা যাবে না, এখান থেকেও যাবে না, এখান থেকেও যাবে না। যদি আর্থিং আপনারা কানেকশন করতেই চান, সেই ক্ষেত্রে আপনার যে সকেট বোর্ড লাইনগুলো যেগুলো আছে, অথবা ডিস্ট্রিবিউশন যে বোর্ড আছে, সেই বডিতে আলাদাভাবে আপনারা আর্থিং কানেকশন করবেন, তাতে কোনো সমস্যা নেই। আরো সহজে বোঝানোর ক্ষেত্রে আমি একটি মেন সুইচ অঙ্কন করব। মেন সুইচ যদি আপনারা অথবা কাট আউটে যদি এইভাবে কানেকশন করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নিউট্রাল আপনারা চাইলে কাট আউটের সাথে কানেকশন না করে ডাইরেক্ট সরাসরি কাট আউটের সাথে কানেকশন যেহেতু হয় না, আপনি করতেও পারেন সুবিধার ক্ষেত্রে, আবার নাও করতে পারেন। কিন্তু আপনারা যদি এইভাবে কানেকশন করেন, তাতে কোনো সমস্যা নেই। নিউট্রালটা আপনারা সরাসরি এই দিক দিয়ে কানেকশন আপনারা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তখনই এটা, নিউট্রালটি ডাইরেক্ট না নিয়ে আপনারা সরাসরি কি করেন, এখান থেকে সরাসরি এই বডিতে কানেকশন করেন, বডিতে কানেকশন করেন, মেইন সুইচে যে বডি আছে সরাসরি বডিতে কানেকশন করেন। যখন কোনো দুর্ঘটনা ঘটবে অথবা আপনার কোনো লোডে যখন দুর্ঘটনা ঘটবে, সেই ক্ষেত্রে যখন আপনি মেইন সুইচ ধরতে যাবেন বা কোনো কিছু ধরতে যাবেন, তখন একটা দুর্ঘটনার কারণ হতে পারে, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আপনারা বডিতে কখনো এই নিউট্রাল তার কখনো কানেকশন করবেন না, আলাদাভাবে নিতে পারেন, অথবা সহজে ভালোভাবে কাজ করার জন্য আমরা নিউট্রালটা সরাসরি কাট আউটের সাথেও কানেকশন করতে পারেন, কিন্তু বডিতে কানেকশন করা যাবে না। আবার দেখা যায় আপনারা এখানে আর্থিং কানেকশন করেন,
আর্থিং কানেকশন বডির সাথে সরাসরি কানেকশন করেন, কিন্তু করার পরও আবার নিউট্রালটা সরাসরি এখান থেকে কানেকশন করেন, সেই কানেকশনও করা যাবে না। আর এই কানেকশন যদি করেন তাহলে অবশ্যই বিদ্যুৎ বিল এর ফরওয়ার্ডে যে আগে কথা যে বলেছিলাম, ফরওয়ার্ডেও বিদ্যুৎ বিল কাউন্ট করবে। আপনি যদি লুট নাও চালান সেক্ষেত্রে আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। আর আর্থিং যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কানেকশন না করে বডিতে সরাসরি আপনারা আর্থিং কানেকশন করবেন, এতে আপনারা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন। অর্থাৎ অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ যে উৎপন্ন হবে সেই ক্ষেত্রে যে বডিতে বিদ্যুৎ অনাকাঙ্ক্ষিত উৎপন্ন হবে সেটা সরাসরি গ্রাউন্ডে চলে যাবে, তাহলে আপনাদের বিপদের হাত থেকে এই আর্থিং রক্ষা করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।